নমস্কার। চলুন আজ আমরা এমন একটা গল্পের গভীরে যাই। গল্পটা ছোট, কিন্তু এর ভেতরের শক্তিটা অনেক বেশি। এটা আমাদের শেখায় নিজের পথ খুঁজে নেওয়ার সাহস। এমন এক যাত্রার গল্প যার শুরু হয়েছিল মাত্র একটা পদচিহ্ন দিয়ে। তো চলুন গল্পের মধ্যে প্রবেশ করি। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, যতদূর চোখ যায় শুধু ধপধপে সাদা বরফ, আর কিছু নেই। চারদিকে পিন পতন নীরবতা, সবকিছু যেন জমে গেছে। আর এই জমাট বাঁধা নিস্তব্ধতাকে ছিঁড়ে দিয়ে একটা কনকনে ঠান্ডা ধারালো বাতাস বইছে। আর সেই বরফের রাজ্যের ঠিক মাঝখান দিয়ে এগিয়ে চলেছে ছোট্ট একটা শেয়াল, ধবধবে সাদার মাঝে যেন এক ঝলক কমলা আগুন। ভাবুন, ওটা কিন্তু সারা রাত ধরে হাঁটছে, এক মুহূর্তের জন্যও থামেনি। যখন ওর ছোট্ট পা দুটো ক্লান্তিতে আর চলছিল না, ঠিক তখনও একবার থামল আর পেছন ফিরে তাকালো। কি দেখল জানেন? দেখল যতদূর চোখ যায় শুধু এক সারি ছোট ছোট পায়ের ছাপ, ওর নিজের পায়ের ছাপ। আর কিচ্ছু নেই, অন্য কোনো প্রাণের চিহ্ন নেই, অন্য কারো পায়ের ছাপও নেই, শুধু ওর নিজের তৈরি করা একাকী একটা পথ। আর ঠিক ওই মুহূর্তেই যখন ও দেখল যে ও একদম একা, ওর মনে সন্দেহের বীজটা জন্মালো। যখনই একাকিত্বটা আর শক্তি মনে হচ্ছিল না, বরং মনে হচ্ছিল এটা একটা ভুল। শিয়ালটা একদম থমকে গেল। ওর মনের ভেতরে একটা ফিসফিসানি শুরু হলো, আমি হয়তো ভুল পথে চলে এসেছি। আর এই সন্দেহটা জানেন আরও জেকে বসল যখন ওর মনে হলো, আচ্ছা, এই পথটা যদি ঠিকই হতো, তাহলে কি আমার আগে আর কেউ এই পথে হাঁটত না? এই চিন্তাটা ওর ওপর এতটাই চেপে বসল যে ও প্রায় হাল ছেড়েই দিয়েছিল। যে একমাত্র পথটা ও নিজে তৈরি করেছে, ওর যাত্রার একমাত্র প্রমাণ, সেটাকেও মুছে ফেলার সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছিল। কিন্তু ঠিক তখনই, যখন সব শেষ মনে হচ্ছে, তখনই তো গল্পের মোড় ঘুরে যায়, তাই না? অন্ধকারের বুক চিরে ভোরের প্রথম আলো এসে পড়ল বরফের ওপর। ভোরের প্রথম আলোটা যেই না বরফের উপর চিকচিক করে উঠল, দূরে একদল খরগোশকে দেখা গেল। ওরা প্রথমে একটু থামল, তারপর খুব সাবধানে ওই শিয়ালের পায়ের ছাপেই পা ফেলে এগোতে শুরু করল। আরে ওদের দেখেই যেন সাহস পেয়ে গেল একটা ছোট্ট হরিণ আর কিছু বরফ পাখি। ওরাও এসে সেই একই পথে যোগ দিল। আর এই দৃশ্যটা দেখে শিয়ালটার সব দ্বিধা কেটে গেল। ও বুঝতে পারল, আরে এই জায়গাটা তো কোনো গোলকধাঁধা ছিল না, এটা তো ছিল একটা সাদা খাতার মতো কিছু লেখার অপেক্ষায়। ওর পায়ের ছাপগুলো আসলে কোনো ভুল ছিল না, ওগুলো ছিল ওই সাদা খাতায় লেখা একটা নতুন পথের প্রথম লাইন। গল্পটা তো এখানেই শেষ হলো, কিন্তু এর আসল অর্থটা কিন্তু এখানেই শুরু। চলুন এই একা থাকার অনুভূতিটাকে একটু অন্যভাবে দেখার চেষ্টা করি। দেখুন, এই গল্পটা আমাদের জীবনের একটা খুব সাধারণ কিন্তু গভীর সত্যি মনে করিয়ে দেয়। অনেক সময় আমাদের নিজেকে খুব বেমানান মনে হয়, তাই না? মনে হয় আমি যা করছি তা তো আমার আশেপাশের আর কেউই করছে না। ব্যাপারটা আসলে পুরোটাই দৃষ্টিভঙ্গির। একদিকে মনে হতে পারে যে একা হাঁটার মানে আমি পথ হারিয়ে ফেলেছি, কিন্তু এর আরেকটা দিকও তো আছে। হতে পারে একা হাঁটার মানেই হলো আমি নেতৃত্ব দিচ্ছি, আমি পথটা দেখাচ্ছি। তো এর মানে কিন্তু এটা দাঁড়ায় না যে কেউ ভুল পথে আছে, বরং এর মানে এটাই হতে পারে যে সেই ব্যক্তিই আসলে নতুন পথের মানচিত্রটা তৈরি করছে। আর ঠিক এখান থেকেই আসে পথ দেখানোর ব্যাপারটা, মানে অন্যদের অনুসরণ করার জন্য একটা একেবারে নতুন রাস্তা তৈরি করা। এই যে মানচিত্র তৈরি করা বলছি, এর মানেটা কি? এর মানে হলো এমন একটা নতুন পথ তৈরি করা যা আসলে ভুল ছিল না, বরং সবাই হয়তো মনে মনে অপেক্ষা করছিল যে কেউ একজন তো প্রথম পাটা ফেলুক। তাহলে বুঝতেই পারছেন, একা হাঁটার মানে কিন্তু সবসময় পথ হারিয়ে ফেলা নয়। অনেক সময় এর মানে হলো আপনিই সেই মানুষটা যে পথটা দেখাচ্ছে। তাই যদি কারোর নিজের পথটা এই মুহূর্তে খুব শান্ত, খুব একাকী মনে হয়, তাহলে বার্তাটা খুব সহজ: থামবেন না, চলতে থাকুন। কারণ কে জানে, হয়তো আপনি এমন কিছু তৈরি করছেন, এমন একটা পথ বানাচ্ছেন যা একদিন অন্যরা অনুসরণ করবে। আপনার সাহসটাই হয়তো অন্যদের পথ দেখাবে। তাহলে এই আলোচনা শেষে একটাই প্রশ্ন ভাবার জন্য থাকল: এই মুহূর্তে আপনি কোন নতুন পথে হাঁটছেন?